নমস্কার। আজকে আমরা এখানে সেই অর্থে কোনো অনুষ্ঠান পরিবেশন করবার জন্য আসিনি। আপনারা এবং আমরা সবাই আজকে এখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য, যেটা কলকাতাতে ঘটা 9ই আগস্টের অত্যন্ত জঘন্য ঘটনার প্রতিবাদে। যারা প্রতিবাদী সারা ভারতের লোক আজ প্রতিবাদ করছে এবং আন্দোলন করছে, আমরা তাদের সমর্থন করি, সম্পূর্ণ সমর্থন জানিয়ে আজকে আমরা এখানে এসেছি। এবং আমরা গুরুদেব রবীন্দ্রনাথের গান এবং কাজী নজরুল ইসলামের গান নিয়ে আমাদের প্রতিবাদ জানাব। আমাদের অধ্যক্ষা ডক্টর মনীশ্রী ভট্টাচার্য জানালেন যে আমরা এখানে একত্র হয়েছি প্রতিবাদের ভাষা নিয়ে। এই প্রতিবাদ আমরা জানাচ্ছি কারণ আমরা স্বাচ্ছন্দ্য রবীন্দ্রনাথের গান, তাই ওনার উপর নির্ভর করে আমরা কয়েকটি গান নির্বাচন করেছি, যেগুলো হয়তো গুরুদেব লিখেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনে স্বদেশ পর্যায়ে, কখনো ব্যথিত হয়ে, কখনো অত্যাচার দেখে, কখনো পীড়িত হয়ে। কিন্তু সেই পীড়ন আজও চলছে, সেই শোষণ আজও চলছে। তার মূর্তিমান অভিজ্ঞতা আমাদের হলো আমাদের জীবনে। আমার মনে হয় এখন এখানে কেউ এমন নেই যে এরকম কোনো একটা আন্দোলন প্রত্যক্ষ করেছে। আজ আমরা প্রত্যক্ষ করেছি সেই আন্দোলন, যা পশ্চিমবঙ্গের বুকে নয়, সারা ভারতে নয়, সারা বিশ্বকে নাড়া দিয়েছে। আমরা যখন একটি মেয়ে বা একটি পুরুষ, যে কোনো আমাদের সন্তান, আমরা যারা অভিভাবক, তারা যখন তাদের গন্তব্যস্থল, সে স্কুলই হোক, কলেজই হোক বা তাদের কর্মক্ষেত্রেই হোক, তারা যখন সেখানে পৌঁছয়, সেটা বোধহয় সবচেয়ে নিরাপদ জায়গা মনে। কিন্তু সেই নিরাপদ জায়গাতে এরকমভাবে নির্যাতিতা হয়েছেন তিলোত্তমা, সেটা শুধু আশ্চর্যের নয়, সেটা অত্যন্ত লজ্জাজনক। আমরা যদি নিজেদের সভ্য বলি তাহলে আমরা বোধহয় বেশি বলা।
কথা বলি, আমরা সুরঝঙ্কার কেন এটা প্রতিবাদে সোচ্চার হলাম, কারণ আমরা তো সমাজের থেকে বাইরে নয়। আমাদের এখানে ছাত্রছাত্রীরা আসে, তাদের নিরাপত্তাও আমাদের দেখা দরকার। আমরা কি করতে পারি তাদের জন্য আমি একটু বলতে চাই। আমরা যারা অভিভাবক স্থানীয়, আমরা যেন দেখি যে তারা যখন আমাদের ক্লাস শেষ হয়ে যায় তারা যেন নির্দিষ্ট সময়ে এখান থেকে বেরিয়ে চলে যায়, কারণ কোনো জায়গায় নিরাপদ নয়। সুপ্রিম কোর্ট রায় দিলেও মানুষের যে দিনের পরিবর্তন একদিনে হয়ে যাবে তা মনে করাটা মনে হয় অতি মনে করা হয়ে যাবে, আমরা অতি আশা করি। কাজে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমাদের ছাত্রী সংখ্যা বেশি, সেটাও মনে রাখতে হবে। কাজে আমাদের সতর্ক থাকা প্রতি পদে প্রয়োজন। আজ যে কথা আমাদের অধ্যক্ষা জানালেন যে আমরা গুরুদেবের গান নির্বাচন করছি, তার সাথে বিদ্রোহী কবি নজরুল ইসলামের গানও রাখা হয়েছে। এদের গান আজও আমাদেরকে নাড়া দেয়। কবির ভাষায় বলি, এই সর্বশক্তিমানের কাছে আমাদের প্রশ্ন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না, আমরা ক্ষমা করছি না, আমরাও ক্ষমা করছি না, আমরা ক্ষমা চাইছি না, আমরা বিচার চাইছি, আমরা সুবিচার চাইছি। আমরা চাইছি এমন একটা সুস্থ ব্যবস্থা যেখানে আর কোনো তিলোত্তমা বলি দিতে না হয়। আরেকটা কথা না বলে পারছি না, আমরা অনেকেই এখানে মাতৃস্থানীয়, তাই যেদিন এই বিয়োগ হয় সেদিন তার পিতা মাতা দুজনেই নির্বিঘ্নে ঘুমিয়েছে, কিন্তু তারপরে তারা ভোর রাতে বা মাঝরাতের পরেই খবর পায়। তখন গুরুদেবের সেই গানটি মনে হলো যে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সেই ঘরে যে এসে প্রবেশ করেছে তারাও ভাবেনি। তাই আমাদেরও প্রতি ঘর আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যতটা পারি সতর্ক থাকবো, যতটা পারি আমরা নিঃস্বার্থভাবে পরস্পরকে দেখাশোনা করব। এই নিঃস্বার্থপরতাটা বোধহয় একটু কমে গেছে আমাদের, যেরকম জয়েন্ট ফ্যামিলি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই জন্য আমরা হয়তো একটু স্বার্থপরতা কোথাও নিদর্শন রাখি, সেইটা থেকে কাটিয়ে উঠতে হবে। কারণ আমাদের যদি বাঁচতে হয় এই সময়ে, তাহলে আমাদের অনেক বেশি সতর্ক একসাথে থাকতে হবে। নিরাপদ থাকতে গেলে স্বার্থপরতা ত্যাগ করতে হবে। কবিগুরুর একটি কবিতা ছিল, আমি যদি জন্ম নিতেন কালিদাসের কালে। সেই অনুসরণে কবি গোলাম কুদ্দুস একটি কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথের প্রতি। তোমায় যদি বাঁচতে হতো আমাদের এই কালে, তাহলে কি কি হতো? আমি সেটাই যাচ্ছি না, আমি শুধু শেষের কয়েকটা লাইন বলছি। গুরুদেবের উদ্দেশ্যে বলছি, যাকে আশ্রয় করে আমরা আজকে অনুষ্ঠান করছি। অনুষ্ঠান বলবো না, যেটা বললেন অনুষ্ঠান করছি না, প্রতিবাদ জানাচ্ছি, সোচ্চার করছি। সেই কথাটা বলি, সেই দুই ছত্র বলি যে আমরা গোলাম কুদ্দুস লিখে গেছেন, উঠছে গরল বর্তমানে সকল সাগর সেচে, এই গরল উঠে এসেছে, আমরা তাকে তলিয়ে যাব, তুমি রইবে বেঁচে। ঠাকুর গুরুদেব আমাদের মাথার উপর, আমরা তার বাণী নিয়ে যদি নিজেদেরকে স্বচ্ছ করতে পারি, যদি আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে পারি, তাহলে আর বোধহয় এই দিন আসবে না, আর কোনো তিলোত্তমাকে জন্য আমাদের সোচ্চার হতে হবে না, আর ব্যথিত হতে হবে।
শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমায় ভুলো না, গাহিতে ভুলো না আমায় ভুলো না, গাহিতে ভুলো না। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালে। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালে। মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে মিশে যাব না। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ।
বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, বছরে কি করবে মানুষ শুনতে হবে, বছরে কি করবে মানুষ শুনতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই শুনতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে। কি হতে
নিচে বসে আছিস রে জানিস কেন লজ্জা করে আমরা পেরিয়ে থাকিস কেন আমি যে তুই দুঃখ ধনে সেই কথা তুই থাকিস মনে আমি যে তুই দুঃখ ধনে সেই কথা তুই থাকিস মনে তোমার পরে শব্দ তোমায় করতে হবে বিনা অস্ত্র বিনা সহায় করতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে বছরে কি করবে বড় শুনতে হবে বছরে কি করবে বড় শুনতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে
আজকের মতো শেষ বলবো না, এখান থেকে হয়তো শুরু। আমরা চিরকালই প্রতিবাদী থাকবো অন্যায়ের বিরুদ্ধে, কারণ এটা যদি গুরুদেবের শিক্ষা হয়, গুরুদেবও তাই করে গেছিলেন, এরা যদি গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠান হয়, যে নির্যাতন হয়েছে সেটাও প্রাতিষ্ঠানিক খুন বলা, প্রাতিষ্ঠানিক নির্যাতন। কাজে আমরা এই প্রতিষ্ঠানে বসে চিরকাল সোচ্চার থাকবো অন্যায় দুর্নীতির বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। এই বলে আমরাও বিচার চেয়ে আজকে শেষ করি। আমরাও বিচার চাই, আমরা সবাই বলি একবার।